প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে জয়নিংকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং জয়নিং নিয়ে 17(4) রুলের বিকাশ ভবনের জরুরি তথ্যাদি এবং এই মুহূর্তের ব্রেকিং নিউজ একাধিক তথ্যপূর্ণ এই ভিডিও কিন্তু থাকছে। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কারণ আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। প্রতিটি চাকরি প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা থাকছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই আলোচনায় আমরা মূল যে টপিক তাতে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেব। তার আগে জানাই, তথ্য সংগ্রহের ক্ষেত্রে সম্মানীয় শুভ স্যার মহাশয়কে অবশ্যই কৃতজ্ঞতা কিন্তু জানাতেই হচ্ছে, ধন্যবাদ জ্ঞাপন করতেই হচ্ছে। আমরা চলে এসেছি সরাসরি অন স্ক্রিনে, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 7,91,000 গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান। অবশ্যই 20 সেপ্টেম্বর 2016 এবং বাঁ দিকে দেখুন মেমো নাম্বার রয়েছে 1104-SE/1S/26/2010। তো এই যে নোটিফিকেশান ডেডলাইন দেখতে পাচ্ছেন 20 সেপ্টেম্বর 2016। তো এই অনুযায়ী জয়নিংয়ের ক্ষেত্রে 17(4)-এর কী বিষয়াদি বলা হচ্ছে সেটাকেও আমরা কিন্তু একেবারে অন স্ক্রিনে দেখে নেওয়ার চেষ্টা করব। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবনের গুরুত্বপূর্ণ খবর আপডেট। মূলত যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য করতে হবে, 2016 আপার প্রাইমারি লেভেলের রিক্রুটমেন্ট এর যে গেজেট নোটিফিকেশান, মেমো নাম্বার ইতিমধ্যেই বাঁ দিকে ছিল, উল্লেখ করেছে এবং ডেট হচ্ছে 20 সেপ্টেম্বর। 20 সেপ্টেম্বর 2016 রুল 17(4) অনুযায়ী 17(4) অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে কিন্তু স্কুল অথরিটি। কার্যত সেই বিষয়টি কিন্তু মার্কড রয়েছে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং স্কুল অথরিটি বলতে বোঝানো হচ্ছে যে কি এমসি বা ম্যানেজিং কমিটি, অ্যাডহক কমিটি, এছাড়াও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর। তো সার্বিকভাবেই এমসির প্রসঙ্গটা উঠে এসেছে যে ম্যানেজিং কমিটির তরফ থেকে এই পদক্ষেপ কিন্তু নেওয়া হবে। তো এক্ষেত্রে বলে রাখা ভালো যে রিকমেন্ডেশন লেটার ইস্যু হওয়ার পর 30 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারে মেনশন থাকবে কত দিনের মধ্যে জয়েন করতে হবে। তো মেমো নাম্বার পূর্বেই উল্লেখ করেছে এবং ডেট হচ্ছে 20 সেপ্টেম্বর 2016 রুল 17(4) অনুযায়ী। তো সেক্ষেত্রে কোনো ক্যান্ডিডেটের যদি সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের রিকমেন্ডেশন লেটার থাকা সত্ত্বেও কোনো প্রার্থীর বা ক্যান্ডিডেটের যদি ম্যানেজিং কমিটি অথবা অ্যাডহক কমিটি কিংবা অ্যাডমিনিস্ট্রেটর ক্যান্ডিডেটকে জয়েন করাতে না চায়, তাহলে কিন্তু রিজিওনাল কমিশনে তা সেন্ট্রাল কমিশনের 1997 অর্থাৎ 1997 অ্যাক্ট সেকশন 9A অনুযায়ী স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে জানাবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার্তা, সরাসরি কিন্তু অন স্ক্রিনেও বিষয়গুলিকে আপনারা দেখতে পাচ্ছেন যে তাহলে রিজিওনাল কমিশন তার সেন্ট্রাল কমিশনের 1997 অ্যাক্টের সেকশন 9A অনুযায়ী স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে এই বিষয়টা কিন্তু জানাবেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর আপডেট উঠে এলো, একেবারে বিকাশ ভবনের জরুরি তথ্যাদি। 20 সেপ্টেম্বর 2016 রুল 17(4) যে গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে জয়নিং রিকমেন্ডেশন সংক্রান্ত বিষয়, অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয়, তা কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরলাম। বর্তমানে কাউন্সেলিং প্রসিডিওর 2টি তারিখের ক্ষেত্রে এন্ডিং হলো এবং সেই রিলেটেড এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু জরুরি তথ্য উঠে আসলো। এখন এটুকুই, যেটুকু তথ্য খবর সংগ্রহ করতে পারলাম এই পর্যন্তই। ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।